নিট নেট নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড়। প্রশ্নফাঁস বিতর্কে সব মহলে আলোচনা সমালোচনা তুঙ্গে। প্রবেশিকার একদিন আগে নিট পিজি এন্ট্রান্স পরীক্ষা স্থগিত দিয়ে অকপট শুভেন্দু অধিকারী। কেন্দ্র কড়া পদক্ষেপ নিয়েছে, রাজ্য সরকার হলে অপরাধীদের আড়াল করার চেষ্টা করত, দাবি শুভেন্দু। তারা কড়া পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না। পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে। এরপরও পিজি এন্ট্রান্সও স্থগিতাদেশ। পিজি এন্ট্রান্সের এটা তো অ্যাকশনের একটা পার্ট। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। এইখানে কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসির সরকারের তফাৎ। এটা সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। মুর্শিদাবাদে রোজ পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। ভোট মিথ্যে জেলায় জেলায় বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার। এ বিষয়ে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারী। শনিবার রেজিনগরের স্কুলে ছাত্রের বন্দুক নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মুখ খুললেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, তৃণমূল যতদিন থাকবে ততদিনই বোমাগুলি উদ্ধারের ঘটনা ঘটতেই থাকবে। মুর্শিদাবাদে রোজ বোমাগুলি, আজও সে একই রকম। যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে। স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে। নন্দীগ্রামেও কালকে ইটভাটা থেকে একাধিক বোমা উদ্ধার। এটা শিল্পে পরিণত হয়েছে। আমি অনেকবারই বলেছি, বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, পিসির চকলেট বোম যেখানে খুঁজবে সেখানে পাবে। জঙ্গি সন্দেহে এসটিএফ এর জালে এক কলেজ পড়ুয়া, ধৃতের নাম হাবিবুল্লাহ শেখ। পশ্চিম বর্ধমানের মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র হাবিবুল্লাহ কাকসার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, আল কায়দা অনুমোদিত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। একা নয়, মডিউলের ট্রাই হিসেবে তাকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করছে পুলিশ। পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। জলকষ্টের জেরবার আলিপুরদুয়ারের রাজা ভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের গাঢ়বস্তি এলাকার বাসিন্দারা। অভিযোগ, বেশ কয়েকদিন আগে এলাকায় পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, কিন্তু সম্প্রতি বন দপ্তরের আধিকারিকরা কাজ বন্ধ করে দেন। বাধ্য হয়ে নদী এবং অথবা আয়রন মিশ্রিত জল খেতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। এই বিষয়ে জেলা শাসকের কাছে ইতিমধ্যেই ডেপুটেশন দিয়েছে স্থানীয় বাসিন্দারা। নির্মাণের 5 বছরের মধ্যেই ভেঙে পড়েছে দ্বারকেশ্বর নদের ওপর থাকা বয়করা ব্রিজের এক অংশ। জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে সেই ব্রিজ দিয়ে পারাপার করছেন এলাকার মানুষ। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকে দীর্ঘদিন ধরে বৃষ্টির এক অংশ ভেঙে পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। প্রশাসনের কাছে এলাকার মানুষ বৃষ্টির সংস্কার করার দাবিতে এলাকাবাসীর সোচ্চার হয়েছে, কিছুই লাভ হয়নি। বয়করা, শিউলিবাড়ি সহ বিভিন্ন গ্রামগুলির পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদ। নদের ওপরে ব্রিজ না থাকায় কাশীপুর আসতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। দীর্ঘ প্রায় 5 থেকে 10 কিলোমিটার ঘুর পথে কাশীপুরে আসতে হচ্ছে তাদের। অবশেষে 2019-এ তৈরি করা হয় ওই ব্রিজটি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয় ওই ব্রিজটি তৈরির ক্ষেত্রে, তাই 5 বছরের মধ্যেই এক অংশ ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে। মুখে কুলুপ স্থানীয় প্রশাসন। উদ্ধার ব্রাউন সুগার, পুলিশের জালে 2। আলিপুরদুয়ারের মাদারিহাট শিশুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদারিহাট পুলিশ এই উদ্ধার করেছে এই ব্রাউন সুগারগুলি। অভিযানে উদ্ধার হয় 35 গ্রাম ব্রাউন সুগার। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে বীরপাড়া ব্লকের বাসিন্দা 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, বাইরে থেকে ব্রাউন সুগার নিয়ে গ্রামে সাপ্লাই করা হচ্ছিল, আর তা আগেই অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফের অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশার ক্যাপসুল এবং কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থানার পুলিশ শনিবার রাতে জিএসটি মোড় এলাকায় নাকা চেকিং চালায়। সেই সময় একটি যাত্রীবাহী বাস থেকে কোচবিহার বাসিন্দা ইলিয়াস হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে 2736টি ক্যাপসুল এবং 32টি কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কোচবিহার থেকে ক্যাপসুল এবং কাপ সিরাপ নিয়ে জয়গাঁয়ে আসছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্ত শহরে নেশামুক্ত করতে গত কয়েক মাস লাগাতার এরূপ অভিযান চালাচ্ছে জয়গাঁ থানার পুলিশ। এই কাপ সিরাপ এবং ওষুধ কী কারণে ওই যুবক জয়গাঁতে আনছিল, কাকেই বা দিত, সেগুলি তারই তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তরে নতুন পর্যটন কেন্দ্রের খোঁজ। মাদারিহাট এবং হাসিমারার সংযোগকারী হাসিমারা তোরসা সেতু পরিণত হচ্ছে পর্যটন কেন্দ্রে। প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। সেতুতে দাঁড়ালেই দেখা মেলে বন্যপ্রাণীর, আর তার টানে পর্যটকদের আনাগোনা হচ্ছে। সরকারি জল প্রকল্পের আওতায় পানীয় জল পরিষেবার তোড়জোড় শুরু হয়েছিল রাজা ভাত খাওয়ার গাঢ় বনবস্তিতে, এবং জমির মালিকানা জটে বন্ধ হয়ে গিয়েছিল সেই কাজ। আয়রন মিশ্রিত দূষিত জল দিতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী।